alright. Get to the party, let's go, yo, yo. Get down tonight, the beats alright. আসসালামু আলাইকুম। মানুষ যে রোজার মাসে এত খারাপ হয়, তোরা অন্য অন্য মাসে যা পারিস কর, কিন্তু রোজার মাসটা অন্তত মানুষকে ধোকা দিস না, মানুষের সাথে চিট করিস না তোরা। গাইজ, বেসিক্যালি আমার সাথে আজকে একটা ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমি বেশ কয়েকদিন ধরে একটা চাকরি করছি। আমি বর্তমানে ধানমন্ডি 32-এ আছি। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমি একটা জব করি, ছোটো করে সাসটেক্স কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে জব করি। তো আমি এই চাকরিটা বেসিক্যালি হচ্ছে একটা কি জাস্ট ছোটো একটা প্রবলেমের কারণে এটা সে করা আমার জন্য সম্ভব হচ্ছে না, সেজন্য আমি একটা জব খুঁজতেছিলাম। বাট আমি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জবের কথা, ওনাদের সাথে কথা হয় আর কি। ওরা একটা নিউজ দেখার পরে ওনাদের সাথে কথা বলি। তো ওনারা আমাকে জানান যে ওনারা আমাকে একটা জব দিবে সুপার একটা শপে, যেখানে কাপড় চোপড় মানে শার্ট টি শার্ট ঈদের জন্য বিভিন্ন জিনিসপত্র বেছে কেনা হবে। সেখানে সহকারী সুপারভাইজারের পদে আমাকে একটা চাকরি দেবে। দেন ওরা বলে যে আমার কাজটা হচ্ছে 10 থেকে 15 জন লোক থাকবে। সেখানে আমাকে হচ্ছে তাদের দেখাশোনা করতে হবে, কখন ডিউটিতে আসলো, সেটা কখন ওভার টাইম করছে, কখন গেল, এটা হাজিরা খাতায় কি তুলে এটা নাকি আমার উপরে যে সুপারভাইজার থাকবে তাকে দেখাতে হবে। আমার এইসব বলে নিয়ে গেছে। আমি মনে করলাম ভালো, আমি এর আগে তো আমি কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেভাবে কথা বলে আর কি চাকরিতে যায় না। তো আমার সাথে কী হলো গাইস, আমি যখন অ্যাড্রেসটা আমাকে দিল, এটা হচ্ছে গুলশান 2 নতুন বাজার। এটা নতুন বাজার কি একটা স্টেট ব্যাংক না কি একটা ব্যাংকের সামনে, ওইখানে যাইতে বললো। দেন আমি গেলাম, যাওয়ার পর ওরা আমাকে রিসিভ করার পরে আমার ইন্টারভিউ নিল। একটা ইন্টারভিউটা আমি সব কিছু পারলাম, যা ধরছে গাইছে আমি সব কিছু পারলাম। বেসিক্যালি বেশি কোশ্চেন না, বেশি কিছু ধরে নাই। এসএসসি পুনরূপ কি, জিপিএর পুনরূপ এগুলো ধরছে বেসিক্যালি। বাট যে আমার ইন্টারভিউ নিছে ভাই, তার দেখে আসলে আমি খুব আপসেট ভাই। আমার যে ইন্টারভিউ নিছে আমার বয়সে ছোটো, সে কতটা মানা যায় ভাই, একটু চিন্তা করেন, কতটা মানা যায়। তো ওখানে থাক, আমি ওদের ভাবসাব সব বুঝতে পারলাম যে এরা ধান্দাবাজ। আর ওদের অফিসটা এত নোংরা, আসলে অফিসটা মানে এমন এক জায়গায় যে ওখানে কখনো অফিস হওয়াই উচিত না ওদের, মানে কখনো ওরকম অফিস হয় না। আর অফিস থাকবে কি, ওদের হেড অফিস বলছে হেড অফিসে যাইতে। তো আমি দেন ওইখানে ওদের হেড অফিসে যাওয়ার পরে বুঝতে পারলাম হেড অফিসটা এরকম হবে কেন। হেড অফিসটা অনেক বড় হবে, 3-4 তলা, বেস্ট জাঁকজমক, অনেক সুন্দর হবে। কিন্তু বেসিক্যালি গিয়ে দেখি কিছু না, একটা চ্যাংলা সাইলেপানা আমার এসে রিসিভ করে নিয়ে গেলো। আর 3-4টে ছেলে আছে আমার সমবয়সী বা আমার একটু বড় হবে। তো আমার নিয়ে গেল, গিয়ে কি বললো, আমার যখন ফেসবুকে সামাজিক মাধ্যমে ওদের সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, তখন ওরা আমাকে বলল যে আপনি যখন আমাদের এখানে আসবেন, শুধু হাজিরা বা বিভিন্ন ডাচ বাংলা কার্ড বা বিভিন্ন এর জন্য আপনাকে 500 টাকা নেওয়া হবে। এর বেশি কোনো আপনার ঘুষ কোনো কিছু নিব না। আপনি 500 টাকা রেজিস্ট্রেশন ফর্ম করে আপনি জমা দিবেন, দিয়ে আপনি ডাইরেক্ট এখান থেকে জবটা কনফার্ম হলে আপনি গিয়ে আমাদের শপে গিয়ে চাকরি করতে পারবেন, জয়েন করতে পারবেন। দেন আমি সেভাবে গেলাম। যাওয়ার পরে ওরা কী করলো, কত বাট করে ভাই, এইখানে একটু দেখেন ওরা কী করলো, যে আমার কাছ থেকে 500 টাকা নিল। আমি প্রথমে চলে আসছিলাম, আমি ওদের ভাব দেখে আমি চলে আসছি। বাট একজন মহিলা ওদের এসে একটা ম্যাডাম এসে ডেকে নিয়ে গেল। যাওয়ার পরে বলছে যে আপনি তো চলে যাচ্ছেন, তো আমাদের একটু হেড অফিসার যে তার সাথে একটু কথা বলে যান। তাই আমি হেড অফিসের সাথে কথা বলতে গেলাম। কথা বলে ওনার সাথে কথা বললে মানে তাও মনটা ভালো পাচ্ছিলাম না। তাও করলাম যে 500 টাকা যায়, সমস্যা নেই। 500 টাকা দিয়েছিলাম। দেওয়ার পরে আরেকজনের কাছে পাঠালো, ওই যে ওদের যে হেড অফিসার, সেইখানে যাওয়ার পরে আমার কি বলে যে আপনার ইউনিফর্ম, ক্যাপ, প্যান্ট, শার্ট ইত্যাদি দিব, তার জন্য 10,000 টাকা লাগবে। তো 10,000 টাকা, 5,000 টাকা কোম্পানি বহন করবে, 5,000 টাকা আপনাকে দিতে হবে। তাহলে কতটা বাটপার হলে মানায় ভাই, একটু চিন্তা করুন ভাই। আসলে আমার রোজা মাস, আমি রোজা এত কষ্ট করে এইখান থেকে ধানমন্ডি থেকে ওইখানে গিয়েছি গুলশানে। তো আমারকে তোরা বল,
তোরা তো সেভাবে বলবি যে আমি সেভাবে প্রিপারেশন নিয়ে যাব, টাকাটা নিয়ে যাব, তোরা বলবি ওখানে গিয়ে বলছে যে 5,000 টাকা লাগবে। আমার কিন্তু শুধু বলছে যে 500 টাকা লাগবে, 500 টাকা লাগবে, আপনি জয়েন করতে পারবেন, 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে আপনি জয়েন করতে পারবেন। কিন্তু ওখানে গিয়ে আবার ওরা 5,000 টাকা নেবে। এবার দেন আমার কী বললো, আপনি আপনার পরিবারের সাথে কথা বলুন, 5,000 টাকা দিয়ে এখান থেকে যেতে হবে। তো আমি আমার পরিবারের সাথে কথা বলার জন্য একটু সাইডে যাচ্ছি, বলছে সাইডে যাওয়া যাবে না, আমার সঙ্গে কথা বলবো। কী পরিমাণ ভাই বাটপার হইল, মানে আমার পরিবারের সাথে আমি কথা বলবো, ওদের সামনে কেন হয়? তো কী বলবো ভাই, লাস্ট আমি যা করলাম, আমি ওখান থেকে রাগ করে চলে আসলাম। তো আপনাদের আমি যে কথাটা বলতে চাই ভাই, আপনাদের হাত ধরি পা ধরি ভাই, কেউ যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি চাকরির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নেন বা ওদের সাথে কথা হয়, আর কি আমি বেসিক্যালি বলবো ভাই, একটু দেখে শুনে আগে ভালো বুঝে তারপর যাবেন, তাহলে প্রতারণার শিকারে পড়বেন। তো ভালো থাকেন গাইস, আসসালামু আলাইকুম।